টেলিসামাদার কি বলে টেলিসামাদার ময়ূরীর নাচানাচি আপনারা দেখছেননি বাইরে কি সুন্দর করে এরা পার্টি প্রোগ্রাম করে করে প্রোগ্রাম করতে করতে প্রোগ্রামে সবাই চলে চলে এইছে বুঝছেন নি কিন্তু দেখেন ফাতেহা কিন্তু গুছাইতেছে লাগেজ ব্যাগেজ গুছাইতেছিল কারে কি পার্টি ব্যাগ দিবে কি দিবে না দিবে দেশে কি কি আনবে না আনবে এগুলো গুছাইতেছিল কিন্তু এখানে শরিক হওয়ার জন্য ফাতেহার জন্য অপশান তিশা রাখে নাই একমাত্র ভাইয়ের মেয়ে তাবিয়া ফাতেহার কিন্তু ফাতেহা তো দেশেই থাকে না কিন্তু এই বাইদানিদের নিয়ে কান ফোড়ানির প্রোগ্রাম করতেছে আগে আগে ফাতেহা আসার সময় যেন কানের দুল নিয়ে আসে দেশে চলে আসলে তো হয়তো ফাতেহা কানের দুল টুল যদি আবার না দেয় তো ওইখান থেকে দেখলে ফাতেহা হয়তো আইতে কানের দুল আনবো। আরেকটা বিষয় বলি মানে এত নির্লজ্জ এরা সস্তা দামের একটা বিষয়কে ক্রিয়েট করে একটা প্রোগ্রাম পার্টি তৈরি করে ফেলে কিন্তু আসলে কি জানেন এরা কোনো কিছুই কোনোভাবে কখনোই তাদের সাকসেসফুল হয় না কোনো অনুষ্ঠানকে তারা অনুষ্ঠানের রূপ দিতে পারে না এদের যেমন কোয়ালিটি এরা এই টাইপের চিন্তা ভাবনাই এরা করে মানে এরা মানে হাগা থেকে প্যারা নিয়ে আসে না বেশি একটু দেখাইতে পছন্দ করে কিন্তু আসলে কাজের কাজ কিছুই না বাপ্পির মেয়ের কানফোড়ানি বিশেষ করে এই অনুষ্ঠানটা কানফোড়ানির অনুষ্ঠানটা বিশেষ করে ঢাকাইয়ারা করে ঢাকাইয়াপুরা যারা আছেন তারা বলবেন বিভিন্ন জেলাতে এই ধরনের কিছু হয় না কিন্তু এদের দেখা এই কিছু এই ফকির খয়রাতি যারা আছে পটাত ফয়সার মুখ দেখছে তারাও এগুলো করা শুরু করছে গায়ে হলুদ এই সেই সস্তা দামের একটা জামা বানাই দিছে তাও এটা পুরানা শাড়ি কাইটটা তারপরে একটা জামা রেডি করছে খরচ বলতে মা বাপ ভাই বোন আইছে এদের জন্য এই যে রান্না হয়েছে মানুষ গেস্ট আসলে যেটা রান্না করে এইটাই কিন্তু এই প্রোগ্রাম উপলক্ষে দেখবেন না কাউকে একবেলা খাওয়াইতে মাইয়া কতটি আছে তিসার হিসে বান্দির মতন ঘুরে দেখবেন না কাউকে বসে একবেলা খাওয়াইতে এই প্রোগ্রাম উপলক্ষে রুই মাছের লাল ঝোল পাতলা ডাউল রুই মাছের লাল ঝোল আর আছে বাটির তলার মধ্যে একটুখানি মাংস আর খেসুরি দেখলাম এক প্রেসার কুকার রাঁধছে এক প্রেসার কুকারে খেসুরি এদের কীতে হয় জানি না সাবিনা রান্নাঘরে ঢুকছে রান্না করার জন্য মনে হয় রান্না করছে মনে হয় সাবিনাকে বেশ কিছু জায়গায় দেখা যায়নি তো সাবিনা মোড় হইব না কে হইব ঈদের আজকে কয়দিন চলতেছে বললেন তো হিসাব করে আপনারা 5 দিন আর ওইদিকে কয়দিন 6 দিন চলতেছে ঈদের আর ওইদিকে কয়দিন 8-10 দিন হয়ে যেতে গেছে তো সব মিলে 8-10 দিন পরে টানা তো সবার ঘরে মাংস সাবিনার প্লেটে মাংস দিয়ে আমি অবাক হয়ে গেছি ভাই মাংস তো ডরেও খায় না যে এতদিন ঈদের একটানা মাংস খাওয়ার পর আবারও এত মাংস প্লেটে কেনে আমি জানি না বুতুরি আবার খাওয়ার জন্য দেখলাম সাবিনার প্লেট থেকে লাফালাফি করতেছে। আসসালামাইকুম ভাইয়াপুরা কেমন আছেন আমি তো ভালো আছি আবারও আসছি কথা বলতে লাইক দিন ভিডিওতে শেষ পর্যন্ত দেখবেন এবং সব ব্যাপারে সব বিষয়ে কথা বলবো আজকের ভিডিওতে সব বিষয়ে কথা বলবো ভিডিও শেষ পর্যন্ত দেখবেন ভাইয়াপুরা দেখছেন নি এটার নাম কি জানি কয় সাবিনা না মাল্টি খাসির লাফালাফি দেখছেন নি মাল্টি খাসিরে আবার তিশা টাকা হালাত দিতে রাজি আছে বুঝতে পারছেন ঘটনা কোন জায়গায় মাল্টি খাসি কালকের আগের দিনও মনে হয় খুকিরে খোসাইয়া কিন্তু কথা বলছে আর এই মাল্টি খাসি এবার এমন গেমস এমন গোল দিছে প্রিয় পাত্রী হয়ে গেছে আবার তিশা আবার মাল্টি খাসিরে টাকাও হালাত দিবে আরেকটা বিষয় মাল্টি খাসি আবার বেশি উড়াদুরা করতেছে বাপ্পির বাড়িতে যাই তো খাসি মনে হয় হেদিক দিয়ে কাউকে একটা ফটাইছে মনে হয় সম্ভবত ওই ফাঁসে যাই চাকর বাকর কতটি আইছে না ইয়ের মধ্যে সাপড়ির লগে চাকর বাকর কতটি ওইদিকে যায় আইছে না ওইগুলা ও কোনো জায়গায় মনে কিছু একটা ফটাইছে খাসি এই জন্য খাসির ফুর্তি লাগছে মনের ভিতরে হ্যাঁ খাসির ফুর্তি শুরু হয়ে গেছে ভিতরে ময়ূরী ডাকতেছে এটার নাম কি জানি কয় মানা করে ডাকতেছে পরে আবার মানারে ডাকতেছি মানা করতেছি তো
ভাই এদের এই সস্তা মানের প্রোগ্রাম এতে হেলানি খাতুনের আরও বাড়ির মধ্যে ঘরের ভিতরে কিছু করলেও সেটা আরও ভালো হয়। কারণ একটা জিনিস দেখেন, মাল্টি খাসি আইসে এনে দাওয়াতে, হ্যাঁ হেলানিও আইলক, বুতুনির লগে মাল্টি খাসির নিয়ে আইসে, হেলানিও কিন্তু আইলক, কিন্তু ওই যে হেলানি খুকির লগে ভাবভঙ্গিমা ভালোবাসা, এই জন্য হেলানিরও কয় নাই। আর হেলানি কি করছে এই সুযোগে দেখলাম একটা ভিডিও দিল, কার বিয়ে না হাঙ্গাতে গেছে, আবার কুকি হিন্দি কার কিতা প্রোগ্রামের মধ্যে আছে, যা কুকির ভিডিও দেখিনি। কিন্তু কথা হয়েছে এডির লগে যাইয়া জুতার বাড়ি না খাওয়াচ্ছে, এক্কেরে খুকি ভালো কাজ করছে, হেলানির যে কয়নো যাওয়ার জন্য, আর হেলানি যে যায় না আরও বেশি ভালো হয়েছে। আর হেলানির লগে হেলানির দ্বিতীয় স্বামী মাসুদ নুরসান, হ্যাঁ তো যাইতো ক্যামেরা ধরার লাই। হেলানির বাড়িতে ছোটোখাটো প্রোগ্রামও কিন্তু অনেক বড় করি করে, এবং বড় করি করার পরেও হেলানি মানুষকে খাওয়ায়, এদিক দিয়ে হেলানির আত্মা আছে। মানুষ যখন খাওয়ায় একদম মন প্রাণ খুললে একবার মানুষ বইরা খাওয়ায়। আর এই বাইদানিগুলার আছে শুধু মানে সস্তা দামের কিছু একটা কতটি লাফ জোগাড় করি, দুইটা হুসু মুসু লাগাই, হ্যাঁ হ্যাঁ হা হা হি 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 হি, মানে কে যে কার গার উপরে উড়ি হয় আল্লাহ জানে। এদের কোনো লজ্জা শরম কিছু নেই। তানজিলার এই কেক কাটার সময় বাপ্পি তাই তানজিলারে কিছু রায় নাই দে, এমন লুচ্চা একবারে তানজিলার গার উপরে উড়ি রয়েছে, যে জাম্বু এক পাশে দাঁড়ায় রয়েছে, ফুলার লই এক সাইড হয়ে দাঁড়াইছে। আর বদা বাপ্পি টেলিস আমাদের গেট আপ লই তানজিলার ফিডের লগে বুকটা একবার লাগাই রেখেছে তাই কোনদিন টিভি কিছু রাখে নাই তানজিলারে বদা বাপ্পি। হারাম লজ্জা সরম কিছুই নেই, একেবারে এত সহকার কুরকুরানি উঠছে। সঙ্গে সঙ্গে বাপ্পি তানজিলার লেহেঙ্গা দেয় পিছে পিছে চলে গেছে গই তানজিলার বাড়ি। তানজিলার নিজে হতার জায়গা নাই, রুম দুটো খুবড়ির ভিতরে, এরপরে তাবিয়া তানজিলা, তারপরে বাপ্পি সজাই ওই বাড়িতে উপস্থিত হয়েছে। তো এর কথা বলি, অনুষ্ঠানের মধ্যে ইয়ান্দিতে শেয়ারা গাছের ভূতনি আর ময়ূরী সহ দেখলাম নাচানাচি করতে আছে। ময়ূরী আর টেলিস আমাদের জুটি এটা দেখছেন নি, বাবু কামলাইডার মাগো আন্না করে কই ভাইয়া ফুরা ইতি ঘরের ভিতরে হোক পদ্মাশ্বরে হোক, আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই, শুদ্ধতে কইতে আছে এটা দিয়ে কি লেচু পারবে, লেচু শুদ্ধ ভাষা ঠোঁট সাগানি কইতেছে বুঝছেন নি, এটা দিয়ে কি লেচু পারবে, লেচু পাড়ার জন্য আনছে ওরে ঠোঁট সাগানি, লেচু না লিচু, কি শুদ্ধ ভাষা কইতেছে, দাঁত মানে ঠোঁটে টিরে বেহাই। তো এর নাম বলি টেলিসামাদ আর এই যে ময়ূরী মিলে স্টেজ, কি স্টেজ না তো এটা এমনি কিতে একটা মাটির মধ্যে কার্পেট একটা বিছাই দিয়ে দিছে, এনে উড়ি নাচতে আছে। আর ময়ূরী ঘরের মধ্যে থাকলে 100বার মাথার কাপড় টানে ফালায় এই অবস্থার মধ্যে থাকে। ময়ূরী এখন পাবনা যাইয়া মনে করতেছে বিদেশও আছে, বিদেশে মানে ও মানে দেখবেন রংপুরের যে কাজের লোকটোক আছে না, এদেরকে জিজ্ঞেস করুন যে আপনার হাজব্যান্ড কী করে, যদি জিজ্ঞেস করেন না যে বলবে কি বিদেশে গেছে। তো বিদেশ থেকে কবে আসে কবে পরে বলতেছে বিদেশ থেকে আসবে মাসে 1-2 মাস পর আসে। এখন আমি চিন্তা করলাম কোন বিদেশ থেকে বাবারে, তো তাইর হালাত এরকম জড়া জীর্ণকা, স্বামী বিদেশে থায়, পূর্বাসী তো স্বামীদের 2-1 মাস পরে আসলে তাদের তো আনন্দ ঈদ হইল, প্রতি রাতে নাকি সোয়াগরাত হয়, প্রতিবারে নাকি নতুন বউ হয়। তো এই বেরিয়ে তো জরাজীর্ণ অবস্থা কিসের জন্য। আমিও খুব ইন্টারেস্ট নিয়ে শুনতেছিলাম ওই বেডির মানে গল্প আর কি, যে স্বামী বিদেশে থাকে। তো পরে আমার সাথে যিনি ছিলেন আমার ওই বাচ্চার স্কুলের কাছে আর কি, সামনে বসা ছিল এক মহিলা, তো আমি মনে করছিলাম যে কাজের মহিলা, পরে কাজের মহিলাই ভাবছিলাম, এটা জিজ্ঞেস করছিলাম আর কি কাজ টাজ করবে কিনা। ও মা পরে বেটির কথা খুব মানে ইন্টারেস্ট নিয়ে শুনতেছি যে কী বলে জামাই বিদেশ তাই বেডি এনে কিনতে হয়েছে, মানে হাত পাইতে হয়েছে কেন, এনে কি কাই দেশে তো কাজ নাই এই জন্য বিদেশে চলে গেছে। পরে আমার বান্ধবী আমরা কাকে রে বেকুব, বিদেশ কোন দিকে জানোনি, রংপুরের লোকরা পুরুষরা বিভিন্ন জেলায় চলে যায় ধান টান কাটার জন্য। আমি কি ও আমাদের এলাকায় তো যায়, এইটারই নিবে বিদেশ কইতেছে। আমি কি হ্যাঁ,
আমি কি বাবা বিদেশ বলতে তো আমরা বুঝি আমাদের দেশের বাইরে যেগুলো এগুলারে বিদেশ বুঝি। কয় তারা বিদেশ করতে গেছে স্বামী এ কথা বলে। তো এখন আমাদের এই ভুতুর্নি খেলার অবস্থা হয়েছে কি তা ময়ূরী রংপুর যায় আশেপাশে রাশিয়ানদেরকে দেখে রাশিয়ান মার্কেটের ওইদিকে যায় মনে হয় তানু মণ্ডলের এনে আর যাই হোক ছুটে ছুটে যাবে কয়দিন পরে আমাদের ভুতুরি খেলা, কারণ ওইখানে চাইনিজের দোকান আছে, এই সেট মেনু পাওয়া যায়, ওগুলা খাওয়ার জন্য 180 টাকা সেট মেনু খাওয়ার জন্য চলে যাবে ভুতুরি খেলা। তো তানজিলার ফুলার অনুষ্ঠানে দেখেন নাই যে আফা বিদেশে আসছে তো পদ্মাচর থেকে পাবনায় গেছে বিদেশ, তো বিদেশে যাই এবার বিদেশি স্টাইলে আফা হাঁটতেছে লগে টেলিসামাদের লই টানাটানি করতেছে টেলিসামাদ ইরে বাইয়া ফুরে ইতিতে টেলিসামাদের আতিটা দড়ি দড়ি টানি টানি নাচতে আছে কতক্ষণে জানি টেলিসামাদের আতিটা এই ময়ূরীর হাতে কুলি চলিয়ে আল্লাহ জানে যে শক্তিশালী ময়ূরী হাত দিয়ে এক এক হইতে গেলে হাত দিয়ে যদি এক মুক্কা দেয় টেলিসামাদরে টেলিসামাদ একদম ফিসি যাইব গই মানে এমনি তো টেলিসামাদ এর পরে আবার তুই তুকারি করি এই টেলিসামাদরে কথা গতকালকে বলতেছে যে ওয়ালের অব্দি যদি হাঁটে বইতে চাইছিল টেলিসামাদ পানি দিয়ে, তো কইতাছে ময়ূরী মানুষ তুই নিজে ফরন লাগতো না আমি তোর এনতে ধাক্কা দিয়ে ফালাই দিম তাইলে তুই বুঝবি তোর বউ কী জিনিস টেলিসামাদরে কইতাছে। ভাইরে ক্যামেরার সামনে মাঝে মাঝে এই ময়ূরী এরকম করে কই ফেলে, আর যদি ময়ূরীর বিশুডে টেলিসামাদের কি দশা হয় আল্লাহ জানে। আর মনে হয় এই টেলিসামাদরে মানে ময়ূরের হাতের যে মাসেলগুলো আছে এই মাসেল দি এক ঠুসা মারলে মনে হয় যে একেবারে এই টেলিসামাদ শেষ। টেলিসামাদে বয়ে বয়ে জিজ্ঞেস করে ইক্কা আমার বার্থডে করবো নি, ইক্কা আমার বার্থডে চুপ করেছে কোনো কথা কয় না। আরে আল্লাহ মানে টাকা তো ময়ূরীর, এখন টেলিসামাদ তো কোনো ডিসিশন নিতে পারে না, টেলিসামাদের প্রথম সন্তান, টেলিসামাদের তো একটু শখ জাগতে পারে ইক্কা আমার বার্থডে করার জন্য, কিন্তু টেলিসামাদ কোনো ডিসিশন দিতে পারতেছে না। কারণ হয়েছে টেলিসামাদ কাছে তো মানি থাকলে তো টেলিসামাদ ডিসিশনটা নেবে যে তার সন্তান প্রথম সন্তান কত শখ আহ্লাদ থাকে। তো ভুতুড়ি খালা ময়ূরিত্ব কেন ময়ূরিত্ব আসলে কোনো এই ইক্কাম্মার প্রতি কোনো পিল্লিং নেই। ইক্কাম্মা ভুতুড়ি এই সানির সাথে যখন বিয়ে হয় এই ভুতুড়ি কিন্তু নিজের কম বয়সে দাবি করে, কিন্তু 2-3 বছর কিন্তু সানির সাথে বিয়ে হওয়ার পরে কিন্তু বাচ্চা নেয় নাই, চালাক আছে এরা। তো ইক্কাম্মারে বিয়ের ফরফর নেওয়ার মানে হয়েছে ওই যে সংসারের সুখ, তারপরে বাবু কামলা থাকে না থাকে, বাবু কামলার বাসার কাছে যদি থাকে, যদি ঘন ঘন এদের মধ্যে যাতায়াত হয় ময়ূরীর মনের শান্তি কাড়িলে যাব, যার কারণে ময়ূরী দেশ গ্রামে যাইব কিনা সব কিছু মিলাইয়া তাড়াতাড়ি ইক্কাম্মারে লই বাবু কামলার হাতে চাপাই দিছে, এবার তুই করলো তুই রাখ তোর ইক্কাম্মা বা আমি আর ধরতে পারবো না। বাবুরে বেডিগুন ব্যাগ লই কোনো যার গো ঈদের সময় বেড়াইতো রাস্তা দিয়ে দেখছেন নি যাইতে, আমি বাসারটা ভিডিও করতেছি যাইতে যাইতে। যাই হোক রাস্তার দুই পাশের দৃশ্য এত সুন্দর, মানে এর ভিতরে টিপ টিপ গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, মনে হয় যে একদম প্রাণ জোড়াই গেছে, ঠান্ডা শীতল বাতাস আর হালকা বৃষ্টির ছোঁয়া জানালা দিয়ে আসতেছিল। ভাবছিলাম একটা কবিতা কাব্য রচনা করে ফেলতে চাইছিলাম, কিন্তু করতে পারি না, কাগজ কলম আসিল না দেখে। কাগজ কলম থাকতে 2-4 লাইন লেইলাম কাব্য রচনা করে ফেলতাম, বুঝেনি। ভাবু কই কবি একটা ভাব চলে আসছে ভিতরে। আর ওরা মজার কথা শুনে না আজকে আমি যে কি যন্ত্রণায় আসছি রান্নাঘর খিতে করতাম। একটা আমার ঠান্ডা লাগছে, দ্বিতীয় হয়েছে বাড়িওয়ালা আমি যে বাসায় থাকি বাসার উপরে কাজ ধরবে আর কি। তো এই যদি কাজ ধরে ইট বালু সিমেন্টের ডিস্টার্ব, এরপরে দাম দুম একটা ফ্ল্যাট কমপ্লিট করা কিন্তু 1-2 দিনের ব্যাপার না, অনেক দিন সময় লাগবে এটা। তো উপর থেকে দাম ফিডা শুরু হইবে, কতক্ষণই বাসায় থাকা যাবে আমি জানি না। তো আমি বাড়িতে গেছি, আমার এই যা স্বামীর লগে অনেক যুদ্ধ হয়ে গেছে, ফোনে ঝগড়া বিবাদ লাগিয়ে গেছে যে আমি বাসা ছাড়ব না, আমার দ্বারা সম্ভব না, ছাড়বো না বাসা, এখানেই থাকবো। কিন্তু হেতে বেটা আর কথা শুনতো না। আনগর দুলাভাই এখন বাসা একটা অ্যাডভান্স করে লেছে, এইটা বাসা চেঞ্জ করা লাগবে। কি যে যন্ত্রণা আমার একেবারে মানে ভালো লাগে না এগুলা। বউরা সে কী কইছে জানেননি, কই কি
মজার ঘটনা কি এই 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 লাইন এই গল্পটা আপনাকে বলার পিছনে একটা কারণ আছে। বুয়া আইসে আর বুয়ারে কই কি তুমি আগামী মাসে এই টাইমে অন্য বাসায় কাজ নিয়ে নিব, বাসা টুলেট হয়ে গেছে, বাসা ছেড়ে দিছি। পরে দিয়ে বলতেছে মাফা কই যাবেন? তো আমি তো বলতেছি একই এলাকায় তো, মানে একটু এই বাসা থেকে একটু মোটামুটি দূরে আছে এলাকা একটাই। পরে দিয়ে আমি বলতেছি কি আপা কাজের বুয়া বলতেছে কি আচ্ছা কাজের বুয়া টু পাইবেন নি, আমি কাছে হলে তো আমি যাইতে পারতাম। আমি কি না তুমি তো লেট হয়ে যাবে আসতে, তোমার তো দেরি হইবে, তুমি এক জায়গায় ওই মাথায় আসতে আসতে দেরি হবে। তো আমি বলি কি আচ্ছা সমস্যা নেই, কাজের বুয়া যাইয়া খুঁজবো। এই বাসায় উঠলেই সঙ্গে সঙ্গে একটা ওই বাসায় একদম ওয়াশিং মেশিন টেশিনের সব লাইন করা আছে। তো আমি বলি কি ওই বাসায় উঠলে ওয়াশিং মেশিন কিনে ফেলবো, কাপড় ধোয়ার জন্য আর বুয়া লাগবে না, অন্য কাজের জন্য। ওয়াশিং মেশিনের জায়গায় কী কইতেছে জানেননি, ওয়াশিং মেশিন একটা কিনে এলাম। আমি ওই বাসায় গিয়ে ওয়াশিং মেশিন কিনবো। পরে আমার হঠাৎ করে মনে হয়েছে আমি নিজেই হাসতেছি নিজে নিজে, ওয়াশিং মেশিন। আমার এই ধরনের কমেন্ট করেন যে ভিডিও শুনতে শুনতে বলেন, আমি নিজেই তো এরকম মানে ভুল করে ফেলতেছি। ময়ূরীর অবস্থা, ময়ূরী একটা পানসন তো খাইছে, তারপরে আইলে একটা ভিডিও নিয়ে বাপ্পি ভাইয়ার ভিডিও ওপেন, বাপ্পি ভাইয়া নিয়ে একটা ভিডিও ওপেন করতেছিল না, বাপ্পি ভাইয়া করতেছিল, ময়ূরীর বাপ্পি ভাইয়া। তো তখন দেখলাম আবার এই কিয়া জানি কয় প্লাস্টিকের উন্নয় এনদি মাথার দিছে। ময়ূরী কইতেছে কিতা কয় আমার আবার সুতি কাপড়ের সমস্যা, হিতির আবার প্লাস্টিক কাপড় বেলে গরম লাগে না, হিতির প্লাস্টিকের কাপড় বেলে হিতির ভাল লাগে। তো বলতেছে এটা নিয়ে আইসে মাথা একবার কাপড় দেয় একবার খোলে, একবার কাপড় দেয় একবার খোলে। বললে ইয়ার সাথে বাপ্পির সাথে আছে এই ভিডিওটা নিয়ে। তারপর হয়েছে কি ময়ূরী এবার জামাটা পরার পর দেখলাম কনশহরের মাইয়া গলিছু বাংলা গান গাইতে গাইতে ওই যে এটা কিয়া জানি কয় মাল্টি খাসি নামতে আসছিল আর কি। তো লগে দি এই যে ময়ূরীও নামতে আছে সিঁড়ি দি, না আমি কিতা করতেছে জানেননি, অন্যাগারে এক সাইডে দিছে, এক সাইডে দি আর এক সাইডে দিয়ে একটা ময়ূরী আফা জুলা জুলা খুলি হাঁটতে আছে। মানে কি যে হাস্যকর অবস্থা, লজ্জা শরম নাই। আর কোন বেডি কইতেছে বাপ্পি ভাইয়ের মান সম্মান তোমরা নষ্ট করে ফেলতেছো, বাপ্পি ভাইয়ের এলাকাতে যাই এরমে বাইদানির মতো চুল ছাড়ি দিয়ে হাঁটতেছো কেন, চুল ছাড়ি দিয়ে হাঁটতেছো কেন? ভাই হাঁটক না হাঁটক এটা তাদের পার্সোনাল ব্যাপার, তারা কীভাবে চলবে, পর্দা করবে না না করবে এটা যার যার পার্সোনাল বিষয়, এটা কোনো বিষয় না। কিন্তু কথা হয়েছে এই যে মানে তামসা 2 দিন ভকরা পরে, 2 দিন খাজামা পরে, 2 দিন এককারে মানে সেক্সি প্যান্ট হিন্দি জিন্স প্যান্ট হিন্দি ঢাকা শহরে আইয়ে আবার 2 দিন অন যায় ইয়েতে যাই। আমি করছি বাক শতান বেগুন মনে বাঁধা হচ্ছে, রোজ আইসে দে বেগুনে একেবারে পবিত্র ফাফি হাজি কি সুন্দর করি ক্যামেরার সামনে খনকা মাজারের ফির সাহেব ওই আইতেছে যাক বেগুনে বরকা টরকা গাদ দিতেছে। মানুষ সবসময় কি আর শতান থানি, আস্তে আস্তে মানুষকে তোর ভালো হওয়ার চেষ্টা করে। ও মা অন দেয় যে হিতি এতদিন তো মাথা কাপড় দিছে, অন দেয় হিতির জুলাই চলি আইতেছে। ও মা এটি হিতে লজ্জার সরম হিতি কেউ নেই। বাবু কামলা আছে, বাপ্পি বাইয়া আছে, তারপরে এনদি এটার নাম কিতে বাদাইমা শাইন আছে, বাদাইমা শাইনের সামনে এক সাইডে ওন্না লই জুলা করে ঘুরতে আছে। বাইরে ভাই আঙ্গ জামাইরে হইলে ঠাড়াই ধরি একেবারে একটা শর্ট কোনা যে মাইর বইয়ের মেয়ে যদি অন্য যদি এক সাইড নিয়ে আরেক সাইডে ঝুলাই না লই আড়ে, মানে এরকম অবস্থা। শর্ট মা জামাইতে একটা কানে গেলে একটা শর্ট কোনা তোমার নিজের বিবেকেই তো দিবে না, এরকম করা 2 বাচ্চার মা ওই অন্য সাইডে নিয়ে জুলাই হাঁটতে আছে। মানে কী অবস্থা, লজ্জার সরম পরে হয়ে গেছে। ইউটিউবের তো টাকা কামাই মনে করতেছি কি বড় লোক হয়ে গেছে, বড় কিছু হয়ে গেছে। এবার আপনারা চিন্তা করেন এই ময়ূরী আর ঠোঁটসাগানিরা যদি ভালো কোনো পরিবারে জন্ম হইতো, মানে পাকা পারি হইতো, যদি কোনো জায়গায় গুলশান বনানি এদের জন্ম হইতো, তাহলে এরা মনে হয় হাফ প্যান্ট হিন্দি আঁকতো, হাফ প্যান্ট হিন্দি জায়গায় আর বিকিনি ফুরি গুল্লোক মনে হয়, মানে হাসি এদের তামসা আর আলামত দেই। মানে তারপরে দেখলাম বা ইয়েতে যাই হিতি পারফরমেন্স করছে সামান্য সবার ভিডিওতে আইসে নাচা, কিন্তু আসলে এরা মানে উড়াইলে স্টেজ ওইখানে নাচছে বুঝছেন। অনেক দেখবেন আশেপাশের কোনো একটা মানুষ নাই নিজেরা ছাড়া। এই যে এটার নাম কি মাইয়েরও কান হরাই দিছে জোর করে দড়ি রোকাইয়া, মনে হয় নিশির স্বাস্থ্য বোন মাইয়ের দড়ি কান ফোড়াই দিছে। তো কান ফোড়াই দিছে ঠিকই,
এই মাইকে ছাড়া কাউকে কিন্তু আপনারা দেখবেন না এদের এখানে আসছে কোনো একটা মানুষ এরকম হইতেছে, এরকম যে হা হা হি 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 হাউ হু হইতেছে, নাচা কুদু হইতেছে, আশেপাশের এই যে ফাফিয়ার ইতির মাইয়া এটা ছাড়া অজ্ঞা মানুষকে দেখবেন না। কোনো ফ্যামিলি থেকে একটা ঘরের কোনো পাবলিক কোনো মানুষ বাইরে এই বাইদানিদের এসব তামসা দেখে না, কিন্তু কে জানি বলে বাপ্পি ভাইয়ের মান সম্মান চলে গেছে বাইদানিরা বেলে এইভাবে হাসছে দেখে। বাপ্পি হইলো বাদ্যা দলের সর্দার, বাদ্যা দলের বড় সর্দার হয়েছে বাপ্পি। বাইরে মাগু মানে ময়ূরী যদি ফায়ার ইয়েডি দিই, ওই যে ফসার ক্যাশ পরে না কক্সবাজার যায় বেশ একটা ফসার ক্যাশ পড়ছে দে, এটা যদি এক কামলারে দিয়ে যদি এক পাড়া দে মাগো খাইছে, কামলা হিয়েনে চাটকে যাইব গই, কামলা হিয়েনে চাটকাই পড়ে যাইব গই। ময়ূরীর বিষ বিজ্ঞানী কিন্তু ময়ূরীর মাইয়ের ভিতরে ঢুকাই দিছে, মিনিটে মিনিটে ময়ূরীর মাইয়ের তোষামত করা লাগে, মিনিটে মিনিটে ময়ূরের মাইয়া। আরে দেখেন প্রত্যেকটা বাচ্চা বাবার রাজকন্যা হয়, বাবার ভালোবাসা পায়। আপনি দেখেন বাবু কামলা ডাইনিগুলা একটার পর একটা হাঙ্গা বই 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 ডাইনিগুলা একটা হাঙ্গা বই বই ভাইয়াপুরা দেখেন একটা মসজিদ, হ্যাঁ কুমিল্লা থেকে রওনা দিলে রাস্তার পাশে পাশে মানে রাজপ্রাসাদের মতো মসজিদ হগল বানায় বানায় রেখেছে, যে সুন্দর সুন্দর। জুমার নামাজ পড়ছে তো মানুষ নামি নামি নামাজ পড়তে নামতেছে, বাস থামাই থামাই, মানে এত সুন্দর সুন্দর মসজিদগুলো। এর থেকে আরও সুন্দর সুন্দর। আমি আসলে বাসে ধরতে পারি না, ক্যামেরা বাস চলে যায় টান দিয়ে, ক্যামেরাতে আসে না। তো আরেকটা বিষয় বলি আপনাদের সাথে, মানে এই আবদিয়ার কথা বলি। আরে দেখেন মানে প্রত্যেকটা সন্তানের কাছে প্রত্যেকটা বাবার কাছে তার কন্যা কিন্তু মানে কি বলে ওইটারে, প্রত্যেকটা মেয়ে কিন্তু প্রতিটা বাবার কাছে রাজকন্যা। হ্যাঁ, তো এই তানু মণ্ডল রে বাপ্পির মাইয়া বানাইয়া কত নাটক দেখানোর চেষ্টা করে, কিন্তু দেখেন এই আবদিয়া বাবু কামলা এই ইক্কাম্মারে কি পরিমাণ আদর, সুম্মার পর সুম্মা সুম্মার পর সুম্মা যেভাবে ফিল্ডিংটা দেখায় বাবু কামলা, কিন্তু এই এটার নাম আবদিয়ার প্রতি ওরকম দেখাইতে পারে না, মায়াই লাগে দেখলে, মায়ের চেহারার দিকে তাকাইলে। তো আসলে মিনিটে মিনিটে বুতুড়ির সাথে থাইকা 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 মেয়েটার ভিতরে এমন রাগ এমন বিষ ঢুকাই দিছে। আর এই বুতুর্নি যখন সানির ঘর থেকে চলে আসে কুত্তা বিলের মতো হালাই হালাই মানুষ করছে, ঠিক করে খাওয়ায় নেই, ঠিক করে যত্ন করে নেই, সাবিনার কাছে ফালাই রাখতো, মা হিসাবে বুতুর্নি কোনো দায়িত্বেই পালন করতো না। তো দেখেন তার কি হয়েছে, তার প্রশংসা করে নাই, এই জন্য সে মানে অভিমান করছে। আসলে সত্যি কথা বলতে মেয়ের তো আসলে অভিমান দেখানোর মতো কোনো জায়গা নাই, বাপ নাই, আত্মীয় স্বজন কেউ নাই, তো একটু পর বুতুর্নি এই অভ্যাসগুলা আবদিয়ার তৈরি করে দিচ্ছে। বুতুর্নি কথা কথায় বিষ জিদ খুকি একদিন বলছে, কয় এই না হয় মিমের মাইয়া, নাহলে কেমনে বুঝাইব মিমের মাইয়া আবদিয়া। তো বুতুর্নির কোনো যত্ন করে নাই ছোটোবেলায়, কিন্তু ইক্কাম্মার থেকে বেশি আবদিয়ার প্রতি বুতুর্নির খেয়াল। পিল্লিং যেটা একটা সন্তানের জন্য দেখা, ওই পিল্লিংটা বুতুর্নি কিন্তু আবদিয়ারে দেখায়। ইক্কাম্মারের টোটালি কোনো মায়া নাই। দেখবেন এই যে কালকে একটা আপু লিখছে জুতার কথা, হ্যাঁ জুতার কথা লিখছে, কিন্তু আবদিয়ার বেলায় হইলে ভুতুর্নি আগে 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 মানে সব কিছু রেডি করে, কি ফরাবে না ফরাবে, কি গায়ে দেবে, কোন জুতা ফরাবে, উইস্টিন ফুইস্টিন। কাইল্লা কার একটারে জানি কোলে নিল দেখলে ও বুতুর্নি তার বড় মাইয়াল্লাই একটা পুলিশের জুতা কিনছিল যে দেখছেন নি ক্যাশ। তো কাইল্লা দেখলাম শাহিন বাদাইমার মাইয়া যে শাহিন বাদাইমার যে একটা নাতিন আছে বুঝেননি, নাতিপুতি লই যে গেছে শাহিন বাদাইমা মাইয়ারে দেয় বুঝ, মাইয়ার তো বড় সাইজের জুতা, এই মোটা মোটা থম্বা থম্বা বাক্স 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 জুতা, যেটা বুতুনি তার মাইয়ারলাই কিনছিল, ওই যে পুলিশের বুট জুতাটি আছে না এরকম, কিন্তু শুধু কালারটা চেঞ্জ। আর শাহিনের মাইয়ার জুতার কালার সম্ভবত গ্রিন কালারের, লেমন কালারের রইব, টিয়া কালারের, এই টাইপের টিয়া লেমন এই টাইপের রইব। আমি দেই এমন হাসি হয়েছে, একে তো মাইয়ার পায়ের মধ্যে সমস্যা, দ্বিতীয় মাইয়া এখন পা জায়গায় ভেগায় কিন্তু পড়ে যায় হাঁটতে নিলে। শাহিনের মাইয়া কিন্তু জন্ম থেকে পায়ে একটা সমস্যা নিয়ে জন্মাইছে। তো সেই আবদিয়ার যে পুলিশের জুতা কিনে দিছিল বুতুনি ফস ক্যাশ, তো এরম একটা ক্যাশ শাহিন তার নাতির পায়ে পা দিয়ে ঘুরতে
তিশা যখন বাইরে আইছে তিশারে শাইন কইতাছে এই যে আমাদের ফির কি জানি হুজুর নি হুজুর আছে হুজুর দিশা খেনে খেনে হুজুর তার রূপ বদলায় ইয়া করি এলো কাল্লা কুসকুসু তাই এর আগের দিন রাহুলের সাথে যায় দস্তাদস্তি করতেছে খাবার লই ক্যামেরাম্যান বেডারে মুখে টুসি টুসি খাবার তুলে দিতেছে আবার আজকাই আবার হুজুর সাজছে বাড়ির মধ্যে আজকে আবার হুজুর নিয়ে ভকরা সাজি তারপরে ওই যে এলাকার মধ্যে নতুন করে একটা ভং নিছে বাড়ির আশেপাশে মানুষের কাছে যাইব ঘুরবো তখন একটা হিজাব করি দেখাইতে হইব নাজমা বেগমের গেট আপ মানে পটাত করে নিশি একদিন বইবে গল্প করতেছে কয় কি কয় ভাবি এখন আম্মুর মতো হয়ে গেছে আম্মু যেমনে যেন করে আর ভাবি এমনি করার চেষ্টা করতেছে তো এখন বাড়িতে একজন এই প্রোগ্রাম করবো নিচে দফাদফি নাচানাচি হইব তখন এই তো আমাদের নানি নাজমা বেগমের গেট আপ নিয়ে একটা দায়িত্ব নিতে হইব আর কি পাওয়ার জমিদারি ভাব তো বাবুজন বলতেছে যে তিশা আফার খ্যাত তখন তিশা আফা একটু বিব্রত হয়ে গেছে কয় আমার ক্ষেত নাকি কয় এখন তো মালিক তুমি নিজেই ইয়েরে কইতেছে আর নিশি এনতাই বই তামসাইডি দে আজকে নিশি ভিডিও নিয়ে মায়ান্ন করে কইলাম হয়তো আইতে পারে আজকে ভিডিও কলে রাইখা তা বিয়ার কান ফোড়া নিয়ে আপনাদেরকে দেখাবেন এখন যদি পাবলিক কমেন্ট করে বা আমি যদি থামনেলে লিখি যে বা ভিডিওর ভিতরে বলি তো এরা কিন্তু আমার ভিডিও দেখে বলবে যে আমি কেন গেলাম না আমাকে ছাড়া কেন বাইজির কান ফুটা করে ফেলবো টাইটেল থামনেল আমাকে রেখে কেন বাইজির কান ফুটা করে ফেলবে আমার জন্য কি ভাইয়া কি অপেক্ষা করতে পারলো না ভাইয়া ভাবি কি অপেক্ষা করতে পারলো না ভাবির বাপের বাড়ির লোকদেরকে নিয়ে কান ফুরাইলো এরকম টাইটেল থামনেল নিয়ে কিন্তু দেবো তারপরে বই আধা ঘন্টা প্রথমে ভিডিও দেব লাস্টে এক মিনিট টেনে বক্তৃতা দিব তো আমি আগে এই ভুলটা করতাম যে এটি কিতা কইছে একটু শুনি তো অন হারামো দেয় না অন কী করি একটা সোজা ভিডিও ক্লিক করি এটি যেখানে বক্তৃতা দেয় হেনে টানি লই যায় এতে করে ভিডিওর রিচ আরও বেশি কমে যায় ভিডিও ভিউজ নাই দেখেন এই বাইদানিরা যেই পরিমাণ ভিউজ পায় এর থেকে নিশ্চিতে আসলে লজ্জায় মরে যাওয়া উচিত নিশির শালীন ভিডিওগুলা যে বাসার মধ্যে নিশি বানায় যে পারিবারিক ব্লগটা দেখায় কাজকর্ম দেখায় ওই ভিডিওগুলো পাবলিক দেখে না কিন্তু এই বাইদানিরা তামসা নাচ হাহা হিহি ক্যামেরার সামনে নাচি এদের কোনো গার্ডিয়ান নাই বাবা মা নাই এদের কোনো ধর্মীয় কোনো শিক্ষা এদের বাবা মা এদেরকে দেয় নাই মাল্টিখাসি দেখছেন নি সাংসারিক জীবন থেকে মাল্টিখাসি বাইরে এসে মাল্টিখাসি যেমন বেলাজা আরেকটা বেলাজারে বিয়ে করছে করি চুলাচুলি করি আবার বাইরে এসে কে জানি একটা লিখলো যে লজ্জা করে না রাজের দেওয়া শাড়ি পরছে আমি কি এগুলো মনে ঘুটনুর মধ্যে ইয়ালই আড়ায় এ বেড়ি এগুন কাইলে দেন না বাপ্পি ভাইয়ের সম্মান নিয়ে এরা বাইদেন এগুলো নাচতেছে কি আবার দেই মাল্টির আরে মাল্টির হুঁদের লেংটি ফরি রাজমিস্ত্রি বিয়ে করছে আপনারা এটি দেন নাই না দে আন্দাজি যেটি কমেন্ট করে আন্দাজি কথা বলে তো এটি মাল্টিখাসি নিজের টাকায় নিজে কাপড় চোপড় কিনছে নিজেরটি নিজে নিয়ে এসে আর রাজমিস্ত্রির কিছু আইনলে এতদিনে রাজমিস্ত্রি 3বার বক্তৃতা দিল আমার দেওয়া শাড়ি লেগেছে কি পরিমাণ লাফালাফি করছে মাল্টিখাসিটা তো খনকা মাজারের ফির সাহেব বইছে আর কি জানি শাইন বাদাইম্মা আর সেফা হুটকি এবার খুকি গেলে হেন খুকির দিনে 2-3টা করে ভিডিও দিত হুলু আসলে মানি করি বেগুন কিতা করছে জানেননি বুড়ো এগুন রে চুলি এগুনে কোনো যাওয়া মানে মনে করে বুড়ি গুন্ডে একবারে চুলি মুরগি শিলার মতন টানি গরম আনি দি মুরগি চামড়া যেমনি তুলি গেলে এমনি তুলি পাল্লারে গেছে পাল্লার উচ্চারণ করতে মেমের 4বার ধাক্কা দেওয়া লাগে পাল্লারে গেছে যাই সাজিয়েছে কিতা করি বলে সৌন্দর্য এবার নিজের যত্ন করতে হইব মেমবুতুড়ির তো সাপ্রিদের গল্প কথা এবার একটু বলি সাপ্রি টানু কাইলে দেখছেন নি মনে হয় যে আস্থা কাজের মহিলা একটা সাপ্রি টানু চেহারা দেই আগের দিন তো যা নটঙ্গি ফানা দেখাইলো এক লেহেঙ্গা পরের দিন তাবিয়ার জন্য অনুষ্ঠান হয়েছে তখন সাপ্রি টানু দেখতেছে ব্যাকে কাপড় চোপড় পরে হুজি সামনে আইতেছে বাবুরে যাই হোক মানে এডি দেই সাপ্রি টানু কিন্তু একবার মুখ টুক কালা কুচ্ছা করি এমনি করে বরিছে মাথায় কাপড় দিয়ে কতক্ষণ পরে যাই তাবিয়ার লগে অল্প একটু শ্যুট করছে বৈশা ভিডিও আপলোড করতে হবে এই জন্য কিন্তু সাপড়ি টানোর মনে শান্তি নেই সাপড়ি টানো তাবিয়ারে একদমই ঘৃণা করে আরেকটা বিষয় হয়েছে সাপড়ি টানো কিন্তু তার ফুল আইডারে লই আইছে না লগে কিন্তু হোল আইডারে হালাল্লাই কিন্তু লবি সাবান আরও লই আইছে ইয়ানে
লুবি সাবানারা আনি রোমের থেকে বাইরেতে দেয় না। লুবি সাবানা সারাক্ষণ এই যে হামলা হলারে নিয়ে ঘরের মধ্যে খালি গায়ে অল্প স্বল্প একটু বাইরেছে, এদের ডর ভয় কোনো কিছু নেই, এরা এত নির্লজ্জ। এই যে একটা সাবিনার আছে, একটা মান্নাত, ইক্কা আম্মা একটা আছে, আবদি আছে, তাবি আছে, এটি কিন্তু সবই এখনও ছোট, বড়দেরও হাম হইতেছে এখন। তারপরে দিয়ে আরও কতটি আর কে আছে, ওই যে সারাফাত আছে, শারিফা আছে, মানে ওই সাপড়ি কিন্তু তার ফোলারে কিন্তু এখনও রোমের ভিতরে বন্দি করে রাখতে আছে লবি সাবানারে দিয়ে। প্রথম দিকে ভাবছিলাম মনে হয় যে আসে নাই, মনে হয় প্রথম দিকে মনে করছিলাম মনে হয় সাপড়ি মনে হয় আসে নাই, হোলালয় মনে হয় রয়ে গেছে, তানু মণ্ডল আর সাপড়ি জাম্বু মনে হয় আইসা উপস্থিত হয়েছে। পরে দেখি যে না রে, পরে দেখি যে না, লুবি সাবানা আছে কিন্তু লুবি সাবানার সামনে খুব কমে আইছে, যে লাস্টে বাইরে আইছে। অবাধে তারে কারো ক্যামেরার সমানে দেখা যায় নাই, তানুর ফোলারও অবাধে কারো ক্যামেরার সামনে কিন্তু আনে নাই, অল্প স্বল্প লুবি সাবানার কাছে দেখা গেছে। তো দেখেন তামসার সময় কিন্তু বাপ্পি বদা সবাইয়ের আগে, নানি সবাইয়ের আগে, কিন্তু দাদার বাড়ির মানুষরা থাকে ফিসে, আর বাচ্চা ফালেকে সাপড়ি সাবানা রুমের ভিতরে বই সাপড়ি সাবানা ফালতেছে। তানজিলার মনে টোটাল শান্তি নেই, কারণ তানজিলা তাবিয়ার এই মুহূর্তে প্রোগ্রামটা সে পছন্দ করতেছে না। তাবিয়ার এই মুহূর্তে কান ফোড়ানির আর এটির প্রোগ্রাম কীতে সুগদুর লাগাই সাদা কাপড়ের মধ্যে কান ফোড়াই দিই, না আছে খাবার, না 10টা মানুষ খাওয়াইছে। ঢাকাইয়া মানুষরা যখন এই কানফোড়ানি মুসলমানের প্রোগ্রাম করে, তারা কিন্তু বিশাল বড় করে এবং বিশাল বড় বিয়ের মতো অ্যারেঞ্জমেন্ট করে, তারা এরকম করে খাওয়ায়। কিন্তু এই ছাত্রীদের খাওয়া খাদ্য কোনো কিছু নাই, মানুষ আপ্যায়ন নাই, কোনো কিছু নাই, এদের হয়েছে এই টাইপের কাজকর্ম। আমি একটু কমেন্ট পড়ি আপনাদের সাথে, কমেন্ট পড়ি। আমার একটা আপু লিখছে, আপু তানু মণ্ডলের ভিডিওতে ডট 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 এরপর থেকে দেখেন, টাইমিংটা বলছে আর কি, কত মিনিট থেকে দেখতে বলছে। দেখেন আপনি রাইট, বাপ্পি সবসময়ই খারাপ ছিল। কেক কাটার সময় যেভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে সে মনে হচ্ছে তানুর হাজব্যান্ড কেমন জড়াজড়ি চাপাচাপি করতেছিল তানুকে। দেখবেন তানজিলারে ফাইলে বাপ্পি খিচ্ছা ধরে চুম্মা দেয়, শ্বশুরবাড়ির যাই একবার খিচ্ছা ধরে দেয়, তানু কিন্তু কমফোর্ট ফিল করে না ওই বিষয়টাকে, তানু কেমন জানি শক্ত হয়ে যাবে, দাঁত দুধ বাইরে যায় তানুর। তো বাপ হইলে তো একটা একরকম থাকতো। দেখবেন যখন তাদের এই সম্পর্কগুলো হয় না, দেখলে খুবই বোঝা যায়, যে খুব বোঝা যায় মেয়ের এক্সপ্রেশন দেখলে, আর বাপ্পির তামসাগুলো দেখলে। দেখবেন তাবিয়ারে আদর করে, সেটার মধ্যে ফিলিংসটা বাপ্পির এক্সপ্রেশন, আদরের যে একটা ভিতর থেকে একটা বাবা বাবা ভাব চলে আসে, ওইটা দেখবেন। আর তানজিলাকে যখন এই বাপ্পির মানে খিচ্ছা ধরে চুমা দিতে যায়, তখন দেখবেন ওই পরিস্থিতি তানও কমফোর্ট ফিল করে না, এবং বাপ্পিও কিন্তু ক্যামেরার সামনে এটা কমফোর্ট ফিল করে না। তারপরও সুযোগ পেলে বাপ্পি একেবারে তানুরও দেয়। এখন শুরু করছে তানেরও লুচ্চা বেড়া বানাইতে আছে কয়দিন পরে। কেক কাটার সময় তারপর লেগছে কেমন জানি চাপাচাপি করতেছিল তানুকে, আর তিশাকে মনে হচ্ছিল বাপ্পি তানুর শাশুড়ি। তিশাকে মনে হয়েছিল, তাবিয়ারে তো তানুর হলো বাচ্চার মতো লাগতো, তিশারে লাগে নানির মতো তাবিয়ার। বাপ্পি তানুর শাশুড়ি মা, এদের কি লজ্জা লাগে না? মানুষ এত কথা বলে, বাপ্পি মনে হয় আসলেই লুচ্চা টাইপের। নাইলে তারপরে লেগেছে, নাইলে এত বাজে কথা শোনার পরও কেউ এত লুচ্চামি করে। আর আপু কি স্টাইলের প্যান্ট পরছে দেখছেন, মনে হয় বাসের, মনে হয় বাসের শয়তান হেল্পারগুলা মেয়েরা বাসে উঠলে কোনো দিয়ে ধাক্কা দেয়, অথবা রাস্তায় যে কতগুলো লুচ্চা বেটা দাঁড়ায় মেয়েদের বাজায় আর রিপ্রেজিং করে, ওই টাইপের গার্মেন্টস ওয়ার্কার টাইপের ড্রেস পরছে। বদা মনে করে বদারে কি স্মার্ট দেখছে, ভুতুরিরে দেখলে বদার প্যান্ট সানগ্লাস স্টাইলের সব বদলাইয়া লায়। কয় বদা বাড়ির মধ্যে থাকলে মাছার মধ্যে খাও ওই বইতে, যখন পদ্মা চলে যায় তনে নাকি স্মার্ট সানগ্লাস লাগায়। গার্মেন্টস টাইপের ড্রেস পরছে ভাই, তাই ড্রেস আপ করা ভালো, বাট তবে কে বলছে টাইট জিন্স পরে শার্ট ইন পরলেই স্মার্ট, ছোকরা সাজলেই সেই স্মার্ট নয়, মানাইতে হবে। মিমার বাবুর চ্যানেলে দেখবেন বাপ্পি নিজের মেয়ে মনে করে মেয়ের নানি প্লে কার্ড নিছে, আর কেমন প্যান্ট শার্ট পরছে ইয়াং সাজতে। তিশা আর মাল্টি
মাল্টির ভিডিওতে আছে কেক কাটার সময় এসব চাপাচাপির দৃশ্য দেখছি আপু, দেখছি। চাপাচাপির দৃশ্য কি দেখবেন, বাপি এমনি তো সুযোগ পাইলে তানজিলারের সুযোগ আসলেই চিপা ধইরা এমনি করি। আর তানু মণ্ডলের সামনে দাঁত দুইটা খিচ্ছে এমনি বাইরে যায়। বেশ কয়েকবার বাপি এই কাজ করছে, বেশ কয়েকবার। আর আর এটা কি বলবেন, তিশা নিজেই তো ঢাকার বাসার থাকবার কথা বলে দিছিল যে তানু আর বাপ্পির কাহিনী কর্মকীর্তির কথা। তানু এখন ফুল ফর্মে আছে, মানে একদিকে ভিতরে হিংসা জ্বলতেছে, পদ্মাচরের বাইদানি কতগুলা গেছে, এগুলা হা হা হি হি করতেছে। বিশেষ করে মাল্টিফেল আগে তো দেখতে পারে না। আরেকটা বিষয় হয়েছে সাবিনার মাইয়া ময়রম, আরেকটা বিষয় এখন তাবিয়ারে দিতেছে, প্রাধান্য দিতেছে। এইটা তানু হিংসায় জ্বলে শেষ। দেখবেন আজকে অথবা কালকের মধ্যে নিশি এই কানফোড়ানির ভিডিও নিয়ে আসবে, অথচ কিন্তু নিশি দেশে আসবে তখন কিন্তু এটা করতে পারতো। কারণ নিশি দেশে আসলে এগুলো করলে তখন যদি এই বাইদানিদেরকে ডাকে, এক তো নিশি ডলার ইনকাম করতে পারবো, দ্বিতীয়ত বাইদানিরা আইসে এরকম তামসা করি আলামত করি খাইতে পারতো না নিশির বাপের বাড়ির জিনিসপত্র। আর এখন যদি না করে তাহলে এই বাইদানিরা ইয়ানে আইলে আম লেসু ভাগে পাইতো না এই টাইমে যদি না আসে, বুঝছেন নি। যাই হোক, পরবর্তী ভিডিওতে আমি কথা বলবো আপনাদের সাথে, আপনারা খুব দ্রুত দেখবেন ভিডিও, আস্তে আস্তে দেখেন কেন। আল্লাহ হাফেজ।